আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশের বোনার রেসিপি। আমি গোশটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ মতো তেল দিয়ে গোশটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। গোশটা আমার মাখা হয়ে গেছে। আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি এখন কড়াইতে বসিয়ে দিয়েছি। প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পানিতেই আমি গোশটা ভালো করে কষিয়ে নেব। গোশ থেকে যে পানি বের হবে, দিয়ে দিয়েছি ঢাকনা। এখন 20 মিনিটের মতো ঢেকে রাখবো। অফ ক্যামেরায় আমি কয়েকবার গোশটা নাড়াচাড়া করে দিয়েছি যাতে কড়াইতে না লাগে যায়। এই যে গোশটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন কড়াইতে নামিয়ে 4-5টা পেঁয়াজ ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যখন দেখবো হালকা বাদামি কালার হয়ে গেছে, আমার পেঁয়াজটা নামিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি। এই গরম পানিটার ভিতরে আমার গোশটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তাগুলি। আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি মাখানোর সময় কাঁচা পেঁয়াজ দিছি আর এখন বেরেস্তা করে দিছি। আমার কাছে মনে হয় এরকম পেস্টে দিলে কালারটা ভালো হয়, ঘ্রাণটাও আসে। এখন দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ। এই যে আমার গোশের কালারটা। আমার গোশ হয়ে গেছে। আমি এখন গোশগুলো উঠেই নিচ্ছি। এরকম বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।